জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমি জাস্ট লিখবো টার্মিনাল। সো টার্মিনাল দিলে এই যে টার্মিনাল চলে এসছে। সো টার্মিনালে ক্লিক করলে এইরকম একটা স্ক্রিন চলে আসবে। সো আপনাদের খুব ইজি ভাবে করে দিচ্ছে সিমপ্রোটিন, যে আপনাদের কি করতে হবে, জাস্ট এখান থেকে আপনাদের কপি করতে হবে আর দেন টার্মিনালে যে পেস্ট করতে হবে। যখন কপি করবেন তো প্রথমে দেখেন আমি এটা কপি করছি, দেন পেস্ট করছি, দেন এন্টার চাপছি। আমার প্রথম যেহেতু ফার্স্ট টাইম করতেছি, সো দ্যাটস আমার পাসওয়ার্ড চাচ্ছে, সো পাসওয়ার্ডটা দিয়ে দেই। পাসওয়ার্ড দেওয়ার পরে এখন সে প্রসেসিং শুরু করবে। সো এই গ্রোম্যাক্স ইনস্টল আপনারা হচ্ছে আপনাদের সিস্টেমে, যাদের সিস্টেমে ইনস্টল করা আছে আপনাদের, তাদের জন্য তো খুবই ইজি। আর যাদের করা নেই তারা আপনারা করে ফেলবেন। তাহলে কি হবে, আপনারা যখন হচ্ছে নেক্সট দিন থেকে আমরা কাজ করব, মেইন সিমুলেশন শুরু করব, তখন সাথে সাথে আপনারা নিজেরাও কাজগুলো করতে পারবেন। সো আজকে আপনাদের ইমেলে একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা আপনাদের অ্যাসাইন করার কথা, সেই প্রজেক্ট ফাইলটাও পেয়ে যাবে। তো আপনাদের কাছে সবকিছু থাকবে, জাস্ট লাইভে যখন আমি এখানে কাজ করব আপনারাও একটা এট দ্য সেম টাইম আপনারা সেই কাজগুলো করবেন। সো আপনাদের প্রজেক্টটাও হলো, আপনাদের প্র্যাকটিসটাও হলো। সেই সময় আপনার যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, সো প্রবলেমগুলো আপনি ডিরেক্ট সলভ করে নিতে পারতেছেন। এছাড়া পরবর্তীতে আপনারা যদি পরবর্তীতে কাজ করতে চান তখনও এটা করতে পারেন। তারপর আমি সেকেন্ড লাইনটা নিলাম, সেকেন্ড লাইনটা সেম ভাবে আমরা জাস্ট কপি করব, পেস্ট করব, জাস্ট কপি পেস্টের এখানে বিষয়। সো এখানে দেখেন, এখানে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ওয়াই ফর ইয়েস এন্ড ফর নো। সো আমি হচ্ছে ওয়াই দিলাম, দিয়ে এন্টার দিলাম, দেন পরবর্তী প্রসেসিং শুরু হলো। সো মেইনলি আমার গ্রোম্যাক্স ইনস্টল করাই আছে, এটা আমার ভার্চুয়াল বক্সে কাজ করতেছে, এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি আলাদাভাবে নতুন একটা উবুন্টু ইনস্টল বা লিনাক্স ইনস্টল করে এনেছি, যেহেতু আরেকটাতে আমার অলরেডি ইনস্টল করাই আছে। সো আমরা হচ্ছে আমাদের এই পুরো প্রোগ্রামে একটা সিমুলেশন দেখব হচ্ছে লিনাক্স সিস্টেমে, আর একটা সিমুলেশন দেখব হচ্ছে উইন্ডোজ সিস্টেমে। তো দুইটা সিস্টেমেই সিমুলেশন দেখব একই সফটওয়্যার ইউজ করে, গ্রোম্যাক্স। সো আজকে আমরা জাস্ট আমাদের পুরো সিস্টেমটাকে, ওয়ার্কস্টেশনটাকে রেডি করে ফেলবো। সো রেডি করে ফেলার পরে দেন আমরা পরবর্তী কাজগুলো করব। সো এখানে দেখুন 55 মেগাবাইট। সো 55 মেগাবাইট একটু, যেহেতু এটা ভার্চুয়াল বক্স তাই একটু সময় নিবে। সো সেই সময় পর্যন্ত আমরা একটু ওয়েট করি। এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন বা কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আচ্ছা ভাইয়া, এই যে প্রোম্যাক্সে যে জিপিইউ অ্যাক্সেলারেশনটা মানে ইউজ করে, সেটা কি এওয়েতে ইনস্টল করলে হবে? জি ভাই, আমি ঠিক বুঝতে পারছি না, মানে মানে আমি জিপিইউ। যে জিপিইউ অ্যাক্সেলারেশন মানে আমি প্রোম্যাক্স দিয়ে আমার জিপিইউটা সিপিইউটা দুইটাই ইউজ করতে চাই। মানে আচ্ছা আচ্ছা। ইউটিউবে র্যান্ডম ভিডিও দেখে বলা আর কি, এত ডিটেলস জানা নাই আমার। সেটা হ্যাঁ হচ্ছে যে ওদের একটা ভিডিও আছে যেমন উইথ জিপিইউ ইনস্টলেশন, মানে আমার এই ওয়েতে ইনস্টল করলে আমার কি জিপিইউটা ইউটিলাইজ হবে? হ্যাঁ, আপনার হচ্ছে জিপিইউ, আপনি যখন কমান্ড রান করবেন আপনার জিপিইউর জন্য ওদের কিন্তু স্পেসিফিক কিছু গ্রাফিক্স কার্ড মেনশন করা আছে। আপনার যদি ওই মডেলের এনভিডিআর কিছু মডেল আছে, ওগুলার মধ্যে যদি থাকে, তখন আপনি যখন কমান্ড রান করবেন, হ্যাঁ এইভাবে যদি আপনি ইনস্টল করেন আপনার ফুল সিস্টেমে গ্রোম্যাক্সটা থাকবে। আপনি যখন কমান্ড লাইন রান করবেন তখন আপনি সিপিইউ বা জিপিইউ আপনি মেনশন করে দিতে পারবেন, ঠিক আছে, অ্যাজ এ আর্গুমেন্ট। সো সেক্ষেত্রে আপনার যদি ওই ধরনের মানে ওই স্পেসিফিক মডেল না থাকে, তাহলে ওরা একটা এরর মেসেজ দিবে যে এটা খুঁজে পাওয়া যায় নাই। সো সেক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি ডকুমেন্টেশন, গ্রোম্যাক্স এর ওয়েবসাইটে যে ওদের যে ডকুমেন্টেশন আছে, ওই ডকুমেন্টেশনটা দেখতে হবে যে ওদের যে স্পেসিফিক মডেলগুলো আছে তার মধ্যে আপনার মডেল, মানে সেই একই মডেল আপনার আছে কিনা। তবে জিপিইউ আর সিপিইউর ক্ষেত্রে হচ্ছে আপনার 19-20 তফাৎ হয়।
আমি দুইটাতেই রান করছি। সো দুইটাতে রান করে আমি যেটা দেখছি জাস্ট 19-20 তফাৎ হয়। ধরেন যে হচ্ছে একটা সিমুলেশন রান করতে 2 ঘন্টা লাগলো জিপিইউতে, অর্থাৎ জিপিইউ সিপিইউ দুইটার যেই কোর আছে দুইটার কোর একসাথে ইউটিলাইজ করে যদি আমি রান করি সেক্ষেত্রে সেটা 1 ঘন্টা 30 মিনিট থেকে, মানে 1 ঘন্টা 30 মিনিট না, 1 ঘন্টা 20 থেকে 1 ঘন্টা 25 মিনিট মতন এরকম সময় লাগছে। সো এরকম 19-20 তফাৎ। তবে হচ্ছে আপনারা যদি দুইটা সিস্টেম আছে, আরেকটা ইয়ে বলি, এটা যেটা ইনস্টল হচ্ছে এটা হচ্ছে আপনার অটোমেটিক ভাবে গ্রোম্যাক্সের সার্ভার থেকে আপনার যেটা লেটেস্ট ভার্সন সেটা ইনস্টল হবে। আর আরেকটা হচ্ছে আপনার স্পেসিফিক ভাবে, অর্থাৎ স্পেসিফিক ভাবে বলতে গেলে আপনি চাচ্ছেন যে আপনি দেখবেন গ্রোম্যাক্সের, আমরা একটু এটা যতক্ষণ হচ্ছে। ভাইয়া জি ভাই বলেন। ভাইয়া যখন আমরা ভাইয়া এই যে আপনি বললেন যে লিনাক্স ছাড়া হচ্ছে এই গ্রোম্যাক এটা চালানো যায় না, তো এটা ইনস্টল দেওয়ার আগে কি হচ্ছে আমাদের ওই ল্যাপটপকে লিনাক্স মানে হচ্ছে ওইটাই ওই ভার্সনে কনভার্ট করতে হবে? আচ্ছা, আপনাদের ল্যাপটপে লিনাক্সের ওই ভার্সনে কনভার্ট করতে হবে না। আপনি হচ্ছে দুইভাবেই চালাতে পারেন, অর্থাৎ আপনি ডুয়েল বুটেও যেতে পারেন। আমি ওটা নিয়ে বলবো, এগুলা যেহেতু বুটিং বা ডুয়েল বুট বা ডুয়েল অপারেটিং সিস্টেম অথবা ভার্চুয়াল মেশিন বা উইন্ডোজ লিনাক্স সাব সিস্টেম, এগুলা তো আসলে খুবই ইজি ব্যাপার। দ্যাটস ওয়াই হচ্ছে আর খুবই কম সময় নেবে, দ্যাটস ওয়াই আমি ওটা শেষে দেখাবো। বাট আপনি সেটা আপনার কাজের উপর। আপনি হচ্ছে যদি একটা লং টাইমের জন্য কাজ করতে চান, ধরেন আপনি একটা প্রজেক্টে কাজ করতে চাচ্ছেন, সো আপনি হচ্ছে একটা একটা রিসার্চ বেসড কাজ করতে চাচ্ছেন ইনস্ট্যান্ট এই সময়ে, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে হচ্ছে আপনি ডুয়েল বুট ইউজ করেন। কারণ ডুয়েল বুট ইউজ করলে আপনার যেই প্রসেসরটা, কারণ আমাদের সবার যে গ্রাফিক্স কার্ডটা থাকবে, গ্রাফিক্স কার্ড এনাবেল থাকবে, বিশেষ করে হাই পাওয়ার গ্রাফিক্স কার্ড, হাই এন্ড গ্রাফিক্স কার্ড। এটা তো আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা খুবই ব্যয়বহুল। বাট প্রসেসর, ভালো প্রসেসর আলা কম্পিউটার বা ল্যাপটপ আমাদের অলমোস্ট কম বেশি সবারই আছে। সো সেক্ষেত্রে ডুয়েল বুটে গেলে কি হবে, ডুয়েল বুটে আপনি হচ্ছে ডিরেক্ট আপনার প্রসেসরটা ইউজ করতে পারতেছে। আর আপনি যদি মনে করেন যে না আমি আপাতত শিখবো, পরবর্তীতে যদি কখনো কাজে লাগে কাজ করব, তো সেক্ষেত্রে শেখার জন্য ভার্চুয়াল মেশিন ইজ গুড এনাফ। আর আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে আমার অতটাও হচ্ছে এই বায়োইনফরমেটিক্স বা মলিকুলার ডাইনামিক্স রিলেটেড কাজ দরকার নেই, আমি মেইনলি অন্য কাজ করব, বাট আমার কাজের পারপাসে এটা এই এই মলিকুলার ডাইনামিক্স সিমুলেশন এইটা হচ্ছে দরকার, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ সাবসিস্টেম ইউজ করতে পারেন। তিনটাই ভালো, বাট তিনটার প্রতিটা জিনিসেরই লিমিটেশন থাকে, সো এই তিনটার ক্ষেত্রেও লিমিটেশন আছে। সো প্রথমে যদি আপনি ডুয়েল বুট সিস্টেম ইউজ করেন, ডুয়েল বুট মানে হচ্ছে দুইটা অপারেটিং সিস্টেম আপনার, সেটা পিসি হোক, ডেস্কটপ অথবা ল্যাপটপ, দুইটা মানে যে কোনো আপনার যেটাই হোক না কেন আপনার ডিভাইস, সেটাতে আপনার দুইটা অপারেটিং সিস্টেম ইনস্টল অবস্থায় থাকবে। আপনি যখন বুট আপ করবেন অর্থাৎ কম্পিউটার অন করবেন, তখন আপনাকে একটা নোটিফিকেশন আসবে যে আপনি কোন অপারেটিং সিস্টেমে যেতে যাচ্ছেন, আপনি লিনাক্সে যেতে যাচ্ছেন না উইন্ডোজে। সো আপনি আপনার প্রয়োজন মতন সেই অপারেটিং সিস্টেমে লগ ইন করলেন এবং কাজ করলেন। সো এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে আপনার যে স্টোরেজের একটা লিমিটেশন চলে আসবে, যে আপনি ধরেন আপনি আপনার যে মানে এইচডিডি বা এসএসডি যেটাই হোক, সেটার আপনার অর্ধেক হচ্ছে একটা অপারেটিং সিস্টেম ইউজ করবে, আর এক অর্ধেক আর একটা অপারেটিং সিস্টেম ইউজ করবে। সো সেক্ষেত্রে আপনার ফাইল রাখার জায়গা কমে যাবে, এইটা একটা প্রবলেম। এইটাই লিমিটেশন, বাকি আপনি দুইটাতে খুব ভালো মতন রান করতে পারবেন। আর যেটা উইন্ডোজ লিনাক্স সাবসিস্টেম, অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেমেই আপনার এই লিনাক্স বা এই গ্রোম্যাক্স এরকম চলবে,
সেক্ষেত্রে আপনার হচ্ছে